ডিসি সম্মেলনে গিয়ে কষ্ট পেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে সম্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে। এতে কষ্ট পেয়েছেন তিনি। নিজের বক্তব্যের সেই কষ্টের কথা প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, প্রধান অতিথি বলায় কষ্ট পেয়েছি, যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো। সোমবার সকাল 10:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো ওই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল আমি খেলার ক্যাপ্টেন, কিন্তু আমাকে করলেন অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য দিতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য দিতে চাই। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশে যা কিছু করণীয় সেই করণীয়ের দায়িত্বে আমরা সবাই আছি। এমনভাবে যেমন চিন্তা করুন, আমরা একটা খেলার ক্রিকেট বা ফুটবল খেলার খেলোয়াড়। আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ, প্রস্তুতি নেওয়া যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, অবজেক্টিভ কি হবে, আমাদের কার কি করণীয়, এসব ঠিক করা। মন্ত্রী পরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মত বিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবার সম্মেলনে উপদেষ্টা সচিবদের উপস্থিতি, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা প্রশাসকরা সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন, ফলে সরকারের নীতি নির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচি সহ অন্যান্য বিষয় মাঠ পর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন। জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই, কারো ধমক শুনবেন না। প্রধান উপদেষ্টা বলেন, নিজের মতো করে যেটা দেশের জন্য করা দরকার সেটা করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আইন করে দিয়েছি, কিন্তু গ্রামে গঞ্জে পৌঁছায়নি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব, এটা যেন না থাকে। বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ। জন্ম সনদ নিয়ে ভোগান্তি কমানোর নির্দেশ দিয়ে ডক্টর ইউনূস বলেন, যে কোনো সময় যেন প্রতিটি নাগরিককে জন্ম সনদ প্রদানে সক্ষমতা অর্জন করতে হবে। ডিসিদের উদ্ভাবনী শক্তি দিয়ে জন্ম সনদ প্রদানের ভোগান্তি কমাতে হবে। একইভাবে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রেও ভোগান্তি কমাতে আন্তরিক হতে হবে। জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষাকে আরো উন্নয়ন করতে ডিসিদের পরিচর্যা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কিভাবে কোন জেলায় শিক্ষার মান উন্নয়ন করা যায় এ ব্যাপারে কাজ করতে হবে। পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এটা সবার নাগরিক অধিকার।